2017 সালে ছাত্র নির্বাচন হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার আওতাধীন কলেজগুলিতে। তার 2 বছর বাদে 2019 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শেষ ছাত্র নির্বাচন হয়। 2020 সালে ছাত্র নির্বাচন হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এরপরে দীর্ঘ 5 বছর কেটে গিয়েছে, কিন্তু কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আর অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই বলে গত 17 জুন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এরপরেও বলা যাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন হবেই। এই মুহূর্তে কলেজে কলেজে চলছে পড়ুয়া ভর্তি, তার মধ্যে 21শে জুলাইয়ের প্রস্তুতি। তাই নিয়ে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়কেরা। এইসব পর্ব মিটিয়ে নির্বাচন হবে কবে? এখনো অবধি আমরা সেরকম কোনো বার্তা পাইনি, কিন্তু আমরা নিশ্চিত যে সরকার নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করছে এবং একটা পদক্ষেপ তারা নেবে। আর আমরা টিএমসিপির তরফ থেকে প্রতিটা জায়গায় কিন্তু আমরা প্রস্তুত। ছাত্ররা তাদের কলেজের, ইউনিভার্সিটির, ক্লাসের, হোস্টেলের এই সমস্যাগুলো যদি ছাত্র সংসদ না থাকে, পঠন পাঠন, আজকে কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে পঠন পাঠন হচ্ছে না, সেগুলো কাকে জানাবে, কার মাধ্যম দিয়ে জানাবে? তাদের রিপ্রেজেন্টেটিভ যদি না থাকে। সমাজের নিম্নবিত্ত অংশ থেকে উঠে আসছে, সেই অংশের স্টুডেন্টরা যারা বা লেখাপড়ায় তাদের মানে ইকোনমিক্যাল প্রিভিলেজটা অনেক কম, যারা লেখাপড়ায় বেশি দিন মানে অ্যাফোর্ড করতে পারে না, সেই সমস্ত স্টুডেন্টগুলোর ক্ষেত্রে লেখাপড়ায় আসাটাই, হায়ার এডুকেশনে আসাটাই অনিশ্চিত হয়ে পড়ছে। সেই জায়গা থেকে ইউনিয়নের ভীষণভাবে প্রয়োজন। তৃণমূল কংগ্রেসে চাইছে না ছাত্র সংসদ নির্বাচন। পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচন স্থগিত রেখেছে শাসক দল। অভিযোগ বিরোধী ছাত্র নেতাদের। এই পশ্চিমবাংলায় যদি ছাত্ররা ভোট হয়, তাহলে একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ হারবে। এর ভয়ে এই সরকার ছাত্র ভোট করাচ্ছে না। আর আসলে তারা ইউনিয়ন ইলেকশনটার জন্য ইচ্ছুক নয়, তার কারণ একটাই, তৃণমূল বিভিন্ন জায়গায় যে লেভেলে দুর্নীতি করেছে, তারপরে আর যাই হোক মানে ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে আর নির্বাচিত করবেন না। প্রথমত তৃণমূলের বিরুদ্ধে যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে, সেটা সবথেকে বেশি। এবং দ্বিতীয়ত তৃণমূলের মধ্যেই একাধিক গোষ্ঠীর জন্ম নেওয়ায় তারা মানে ক্যাম্পাসের মধ্যে যে ভায়োলেন্স হতে পারে, হয়তো সেটার ভয়তেই তারা ছাত্র সংসদ নির্বাচন করাতে পারছেন না বলে আমাদের ধারণা। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা চেয়েছি নির্বাচন হোক, কারণ সারা বাংলা জুড়ে প্রতিটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়তে তৃণমূল ছাত্র পরিষদ যদি নির্বাচন হয়, আমরা প্রস্তুত যে আমরা বিজয়ী হব। নির্বাচিত ছাত্র সংসদ না থাকলে কি হবে? পুরো ছাত্র ইউনিয়নই কার্যত তৃণমূল ছাত্র পরিষদের দখলেই রয়েছে। নানা ইস্যুতে চলছে টাকা তোলা, অভিযোগ বিরোধীদের। যেখানে 7 বছর আগে ইউনিয়ন ইলেকশন হয়েছিল, জিএস পাস আউট, সেই জিএস এখন হচ্ছে ইউনিয়ন রুমে বসে তোলা তুলছে আর মদ খাচ্ছে আর ছাত্রদের থ্রেট দিচ্ছে। এই কালচার তৃণমূল চালাতে চায়, কারণ এতে কাঁচা টাকা ওঠে, যেই দিয়ে তারা ভোটে লড়ে, যেই দিয়ে তাদের ঘর সংসার চলে। কিন্তু এখন পর্যন্ত ছাত্র সংসদের নামে টাকা লুট করা, কলেজগুলোতে প্রোগ্রাম করা, কলেজের অর্থ লুট করা, এগুলো চলছেই কন্টিনিউ। বিগত 5-7 বছরে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়তে আর্থিক কেলেঙ্কারি ভর্তি নিয়ে কোনো জায়গায় পেয়েছেন আপনারা? যারা অভিযোগ করছে তাদের পায়ের নিচে মাটি নেই। ছাত্র পরিষদ বলুন, এসএফআই বলুন, এবিভিপি তো বাংলা জুড়ে কোথাও নেই। আজকের অনেক প্রতিষ্ঠিত নেতাই উঠে এসেছে ছাত্র রাজনীতির হাত ধরে, কিন্তু সেই ছাত্র রাজনীতির পথে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর প্রভাবকে সামগ্রিকভাবেই পড়ছে রাজনীতির ওপরেই। রাজনীতির মানকে খারাপ হচ্ছে এই সিদ্ধান্তে। ছাত্র সংসদ নির্বাচন কিন্তু প্রক্রিয়া হচ্ছে না এবং তা বছরের পর বছর কেটে গেলেও তা স্থগিত বলা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কোনো রকম নতুন ছাত্র নেতাদের মুখ উঠে আসছে না এবং এখানেই যে রাজনৈতিক বিশেষজ্ঞরা আছে তারা প্রশ্ন তুলছেন, যত এই ছাত্র নেতা উঠে আসবে না ততই কিন্তু বাড়তে পারে পরিবারবাদের যে ভয়াবহতা। রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবারবাদের কিন্তু বিস্তারিতভাবে সেই রাজত্ব কিন্তু বাড়তে পারে এবং সেই আশঙ্কা থেকেই এখন প্রশ্ন যে তবে কি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে নাকি একেবারেই কাকতালীয় বিষয়। ভিডিও জার্নালিস্ট স্বপন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ঝুমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।